আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড ট্যাবলেট। অনলি লোগো আসছে, এনিথিং কিছু আসছে না। তো আমরা এটা রিপেয়ার করব। অলরেডি সফটওয়্যার দিয়ে দিয়েছি কম্পিউটার দিয়ে। সফটওয়্যার দেওয়ার পরেও চালু হচ্ছে না। সফটওয়্যার দেওয়ার পরে যেহেতু চালু হচ্ছে না, তো আমাদেরকে হার্ডওয়্যার সলিউশন করতে হবে। হার্ডওয়্যার করে তারপর ওটাকে ঠিক করতে হবে। যেহেতু এটা সফটওয়্যারে হয় নাই, তো আমাদেরকে আইসি চেঞ্জ করতে হবে। কীভাবে আইসি চেঞ্জ করতে হবে, কি আইসি চেঞ্জ করতে হবে তা ভিডিওতে দেখে নেন। এবং এটা যেহেতু হ্যাঙ্গিং প্রবলেম, শুধু লোগো আসছে, আমাদের র্যাম আইসি চেঞ্জ করতে হবে, যাকে বলে ডিডিআর। এই আইসিটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে হয়ে যাবে। তো দেখেন কিভাবে চেঞ্জ করছি ডিডিআরটি। আমাদের সাথেই থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন ট্যাবলেটটি ওপেন করব হার্ডওয়্যার রিপেয়ারিং করার জন্য। ট্যাবলেটটি ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে র্যাম আইসি, অ্যান্ড এটা হচ্ছে ফ্ল্যাশ আইসি, অ্যান্ড এটা হচ্ছে সিপিইউ। তো আমরা র্যাম আইসি চেঞ্জ করব। এটা হচ্ছে র্যাম আইসি। আমি মাদারবোর্ডের পেছনে একটি ড্যামেজ মাদারবোর্ড রেখে দিলাম, যেন এলসিডিটা নষ্ট না হয়ে যায়। এখন র্যাম আইসিটা চেঞ্জ করব। ফার্স্ট কিছু পেস্ট লাগিয়ে নেব র্যাম আইসির মধ্যে।
র্যাম আইসিটি উঠিয়ে নিয়েছি। ভালো করে ওটাকে ক্লিন করব, মাদারবোর্ডটাকে ভালো করে ক্লিন করতে হবে। হালকা থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিউ র্যাম আইসি এটাকে ফিক্স করবো। এখানে ফার্স্ট আমি কিছু পেস্ট পেছন দিকে লাগিয়ে নেব। এখন সুন্দর করে এটাকে এখানে বসিয়ে দেব। অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে মার্ক কোন দিকে আছে। বসানোর পর আমি আবার এটার উপর হিট দেব হট গান দিয়ে। হট গানের হটগানের তাপমাত্রা থাকতে হবে 350 এবং হটগানের মুখটি বড় হতে হবে। যেহেতু এটি বড় আইসি তো হটগানের মুখটা বড় প্রয়োজন, তা না হলে ফিক্স করা যাবে না। আমি কিছুক্ষণের জন্য ওটাকে খুল দেব আইসিটি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে হয়তোবা ফ্লাশ দিতে হবে। ফ্লাশ যদি ড্যামেজ না হয় তাহলে ফ্লাশ লাগবে না। যদি ফ্লাশ ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের আপডেট দিতে হবে। আমি আইসিটির উপর ছোট্ট ফ্যান দিয়ে
বাতাস করতেছি যেন আইসিটি জলদি ঠান্ডা হয়ে যায়। তারপর চেক করব পাওয়ার আসছে কিনা। যদি পাওয়ার না আসে তাহলে আমাদের পুনরায় আপডেট করতে হবে কম্পিউটার দিয়ে। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি ট্রাই করব চালু করার জন্য ট্যাবলেটটা চালু হচ্ছে কিনা। চালু হয়ে গেছে ট্যাবলেটটি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ট্যাবলেটটি সম্পূর্ণভাবে চালু হওয়ার জন্য, যেহেতু আমরা অলরেডি র্যাম আইসি চেঞ্জ করে ফেলেছি। আমার মনে হয় আর এই প্রবলেমটা হবে না, যেহেতু আইসি চেঞ্জ করে ফেলেছি। ট্যাবলেটটি চালু হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। ট্যাবলেটটি চালু হয়ে গেল। তো এইভাবেই আমাদের আইসি চেঞ্জ করতে হবে। আইসি চেঞ্জ করে ট্যাবলেট রিভাইট করতে হবে।